সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোক। প্রথম শ্লোকে ভগবানের উদ্দেশ্যে মহর্ষি বেদব্যাস যে কথাগুলো বলেছেন তার প্রথম শ্লোকের প্রথম কথা হচ্ছে কোনটা? সচ্চিদানন্দ রূপায়। তো সচ্চিদানন্দ কথাটার অর্থ কি? সচ্চিদানন্দ কথার অর্থ হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ। ভগবানের চিন্ময় যে রূপ, সেই রূপ হচ্ছে ভগবতের শ্লোকের মাহাত্ম্যের প্রথম শ্লোকে প্রথমেই বলেছেন ভগবানের রূপটা কেমন। ভগবানের রূপ হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ, সচ্চিদানন্দময়। তো সৎকে, সৎ আমরা সাধারণত জাগতিক ভাষায় আমরা বলি সৎ হচ্ছে অনেস্ট, মানে সৎ লোক, চোর না, ডাকাত না, বদমাইশ না, এটা ভালো লোক। আধ্যাত্মিক জগতে সৎ কথাটার অর্থ হচ্ছে সত্য। সৎ কথার অর্থ হচ্ছে সত্য, নিত্য। সত্য কি? ভগবান সত্য। নিত্য কি? নিত্য হচ্ছে যা আজ আছে কাল থাকবে না, নাও থাকতে পারে। যা অনিত্য সেটা মিথ্যা, আর যা নিত্য সেটা হচ্ছে সত্য। আপনি আজ আছেন, আমি আজ আসি, কাল নাও থাকতে পারি, 1 ঘন্টা পরে নাও থাকতে পারি। এই জগৎ সংসার, এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সমস্ত কিছুই, যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুই ধ্বংস হবে, সব কিছুই পরিবর্তনশীল। আর সংসার তো কথাই নেই। যা সরে সরে যায় সেটাই হচ্ছে সংসার। অর্থাৎ সংসার তো পুরোপুরি অনিত্য। আমার এই দেহ অনিত্য। নিত্য কি? নিত্য হচ্ছেন ভগবান। সৃষ্টির আদিতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। সৃষ্টি যখন থাকবে না তখনও ভগবান থাকবেন। অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। গোবিন্দ কি? গোবিন্দ হচ্ছে অনাদির আদি, মানে যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তখনও গোবিন্দ ছিলেন। আর অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। যত রকম কারণ ঘটে, যা কিছু ঘটে জীবনে, যা কিছু ঘটে, সব কিছু ঘটনার পিছনে সবই গোবিন্দের কারণেই ঘটে। সর্বকারণ কারণম। তাহলে সৎ মানে আমরা কি জানলাম? সৎ মানে আমরা জানলাম হচ্ছে যা কিছু সত্য, যা কিছু নিত্য, সেটা হচ্ছে সত্য। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সৎ, চিৎ। চিৎ কি? চিৎ হচ্ছে ভগবানের রূপ। ভগবানের রূপ কখনো নিরাকার, কখনো সাকার। কেউ কেউ নিরাকারে বিশ্বাস করেন, ব্রহ্মবাদীরা নিরাকারে বিশ্বাস করেন, মুসলমানরা নিরাকারে বিশ্বাস করে। তা সনাতন ধর্ম, আমাদের ভাগবত ধর্ম এমনই ধর্ম, ও নিরাকারও বিশ্বাস করে, আকারও বিশ্বাস করে। ভগবান নিরাকারও বটে, ভগবান আকারও বটে। জগতের প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করেন, জগতের যখন প্রয়োজন হয় না তখন তিনি নিরাকার। তা এই হচ্ছে চিৎ, অর্থাৎ চিৎময় যে রূপ, এই রূপ হচ্ছে ভগবান। তাহলে সৎ হলো, চিৎ হলো, আর আনন্দ কি?
আনন্দ কি? সৎ চিত আনন্দ। সৎ চিত আনন্দ। আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে, দেখুন আমরা জাগতিক যেসব আনন্দ পাই, সুখের সুখের অন্বেষণে আমরা সমস্ত জীবন কষ্ট করি, শুধু কিসের জন্য? সুখের জন্য। কিন্তু সুখ কি পাই? ক্ষণিক সুখ আসে, তো তার থেকে বেশি আসে দুঃখ। তো জগতে যা কিছু আছে, জগতে যা কিছু আছে, যা কিছু আমরা দেখছি, এই যে দেহ, এই দেহ সুখের নয়, কোনো কিছুই সুখ পাওয়া যায় না। আনন্দ কিসে পাওয়া যায়? আনন্দ হচ্ছে একমাত্র ভগবানই, ভগবানই আনন্দময়, ভগবানই হচ্ছেন আনন্দময়। তাহলে ভগবানের রূপ কি কি হলো? ভগবানের রূপ হলো সৎ অর্থাৎ নিত্য, চিত তার রূপ, এবং আনন্দ, তিনি আনন্দময়ী। তাই ভগবানকে বলা হচ্ছে সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ। ওটাও দেন, এটাও দেন, দুটোই দেন। ওই আর একটা পর্দা আছে, ওটা তো দেন। সচ্চিদানন্দ রূপায়, তারপর এটা দেবেন। ওটা ফুল ফুল যায় না, তো সেই জন্য এই দুটো দেওয়া হয়েছে। তাহলে এটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বসে বসে ভগবান সচ্চিদানন্দ। কে কি বলছে? বিশ্ব, পরের শব্দটা কি? তুমি আরেকটা লিখেছেন। পরের শব্দটা হচ্ছে বিশ্ব উৎপদ। বসেন। বিশ্ব মানে বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, বিশ্বোৎপত্তাদি, অর্থাৎ বিশ্বকে যিনি উৎপাদন করেছেন, বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, এই জগৎ যিনি সৃষ্টি করেছেন, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, এটা হচ্ছে বিশ্বোৎপত্তাদি। হে তবে পরের শব্দটায় আসছে তাপত্রয় বিনাশয়। তাপত্রয় বিনাশয় অর্থাৎ ত্রিতাপ। আমরা ত্রিতাপ জ্বালায় ভুগি। ত্রিতাপ জ্বালাটা কি? ত্রিতাপ জ্বালা হচ্ছে আধ্যাত্মিক যন্ত্রণা, আধিদৈবিক যন্ত্রণা, মানে আমার এই দেহজনিত যে যন্ত্রণা, আমার দেহের রোগ আছে, শোক আছে, দুঃখ আছে, এটা এক যন্ত্রণা। আর এক যন্ত্রণা হচ্ছে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, হ্যাঁ, ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে। আর এক তাপ কি? আর এক তাপ হচ্ছে আধ্যাত্মিক তাপ। যে তাপে আমি ভগবত তত্ত্ব যখন পাবো না, আমি যখন ভগবানে আশ্রয় নেব না, তখন আমার ভিতরে বিভিন্ন তাপ তৈরি হবে, তুপতাপ তৈরি হবে। তো ভগবান কি? ত্রিতাপ। এই ত্রিতাপ জ্বালাকে তিনি প্রশমন করে দিতে পারেন যদি কেউ ভগবানের আশ্রয় নেয়। ভগবানের আশ্রয় নিলে কি হবে? ত্রিতাপ যন্ত্রণা থেকে মুক্ত পাওয়া যাবে। তাহলে কি ঝড় ঝঞ্ঝা হবে না? হবে। দেহে কি রোগ আসবে না? আসবে। দেহ থাকলে রোগ আসবে। কিন্তু ভগবানের চরণাশ্রয় করলে কি হয়? ভগবানের চরণাশ্রয় করলে শোক আপনাকে স্পর্শ করতে পারবে না। শ্রীবাস ঠাকুরের পুত্র মারা গেছিল, তাকে কি শোক স্পর্শ করতে পেরেছিল? শোক স্পর্শ করে না ভক্তদের, কারণ তারা সেই পর্যায়ে সে নিজেকে তৈরি করে, নিজে তৈরি করে না, তো ভগবান তাকে সেই ক্ষমতা দেন। ভগবান সহ্য করার ক্ষমতা দেন, বুঝে নেওয়ার ক্ষমতা দেন। তার জন্য কি হয়? ভগবান বলছেন এই ত্রিতাপ জ্বালা থেকে আমি তাকে মুক্ত করি। যারা ভক্তিপথে কম বেশি এসেছেন তারা বুঝতে পারেন যে সংসারে কোনো অশান্তি হলে, কোনো দুঃখ হলে, কোনো কিছু বেদনা হলে, কোনো টাকা চুরি গেলে আগে যে যন্ত্রণাটা হতো সেটা হচ্ছে কি না, হবে। প্রাথমিকভাবে হয়তো একটু আসবে, কিন্তু তারপরে সেই যন্ত্রণাটা কমে যাবে। কেন কমে যাবে? তখন ওই ভগবানের সেই শক্তির বলে, সাধনার বলে, ভজনের বলে সেই শক্তি তাকে
অর্জন করতে হয়। এজন্যে রবীন্দ্রনাথ বলেছিলেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। মানে বিপদের রক্ষা তোমার করতে হবে না, যেন শক্তিটা পাই বিপদ থেকে রক্ষা করবার জন্য। তাপত্রয় বিনাশয় শ্রীকৃষ্ণায় বয়ং নমো। এখানে মহর্ষি বেদব্যাস বলেননি যে শুধু আমি তাকে ভজন করছি, তা না। কাকে নমস্কার করছি? আমরা নমস্কার করছি। কারণ জগতে যারা মানে সাধু হন, জগতে যারা ভগবত আশ্রয় করেন, তারা কখনো শুধু নিজের কল্যাণ কামনা করেন না, তারা সবার কল্যাণ কামনা করেন। তাই বলছেন বয়ং নুমো, আমরা সবাই মিলে তাকে নমস্কার করি, ভজন করি। আর শ্রীকৃষ্ণায়ও, তাহলে শুধু কৃষ্ণকে ভজন করতে বললেন মহর্ষি বেদব্যাস? না, বলেননি। কি বলেছেন? শ্রীকৃষ্ণায় নম। তো শ্রীকৃষ্ণ, শ্রীকে, এ দেখুন, শ্রী কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। শ্রী অর্থাৎ যশ, শ্রী অর্থাৎ যেমন নারায়ণের আগে যদি শ্রী থাকে সেটা লক্ষ্মী, সেরকম যদি কৃষ্ণর আগে শ্রী থাকে তো শ্রী হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো আমরা কাকে ভজন করব, কাকে নমস্কার করব? আমরা সেই রাধা কৃষ্ণকে নমস্কার করব। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোকের এটাই হচ্ছে ব্যাখ্যা। তো আজ আমরা ভগবানের